সাত আষাঢ় জন্মদিন এক কবির, যিনি শব্দে গড়েছেন নারী জাগরণের ছবি। এই দিনে শুধু একজন কবির জন্ম নয়, এ যেন সাহস, প্রতিবাদ আর মমতারও জন্ম। আকাশ যখন কাঁদে, জমিন যখন ভিজে যায়, ঠিক তখনই উচ্চারিত হয় সেই কণ্ঠ। বাংলাদেশের প্রগতিশীল নারী আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে হল বিশেষ শ্রদ্ধার্ঘ্যের আয়োজন। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মহিলা পরিষদের এই আয়োজনে ছিল সম্মাননা, স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক আয়োজন। সুফিয়া কামাল বাধা পেরিয়ে নারীর অভিযাত্রা, এই প্রতিপাদ্যে সুফিয়া কামালের চিত্রপটে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, প্রদর্শিত হয় সুফিয়া কামালের জীবন, দর্শন ও সংগ্রামের নানা মুহূর্ত নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের শিল্পীরা পরিবেশন করেন সম্মিলিত আবৃত্তি। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল শ্রুতিমধুর গান। কি দুঃসহ সে আনন্দ, সেই প্রেম কি যে তীব্রতর, হিয়ার যদি তার স্বর সমলেগে, বিকাশে অন্তর কুঁড়ি সস্প সমবেগে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মারক বক্তৃতা। সুফিয়া কামাল বাধা পেরিয়ে নারীর অভিযাত্রা শীর্ষক বক্তৃতায় অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা তুলে ধরেন বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশে নারীর অবস্থান। ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ, জাতি ইত্যাদি নির্বিশেষে সকল নাগরিকের সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, সমান মর্যাদা, ইনসাফ ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল আকাঙ্ক্ষা, যা পূরণ করলেই নারীর সামনে হাজির পুরুষালী এবং একনায়কতান্ত্রিক ধমকওয়ালারা থামতে বাধ্য হবে। নারী, শ্রমজীবী এবং প্রান্তিক মানুষের যাত্রা অবাধ হবে। পরে সুফিয়া কামাল সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীকে। কালে কালে নিজেকে তৈরি করার, যে আজকে যা কিছু করি, যা কিছু ভাবি, যা কিছু হয় একজন শিল্পীর দ্বারা, সমস্ত কিছু আমি মনে করি যে খালার একটা বিশাল 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 অবদান রয়েছে। আয়োজনে শিল্প সাহিত্যের মাধ্যমে উদ্ভাসিত হয় এক মানবিক চেতনা, যা সুফিয়া কামালের জীবন দর্শনের ধারাবাহিক প্রকাশ। তার কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের পথ চলায় এখনও দীপ্তি ছড়ায়, প্রেরণা যোগায় সামনে এগিয়ে যাওয়ার। ফারদিন মাঝার, সময় সংবাদ।